সো হাই এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি অনেক একটা ইনফরমেটিভ ভিডিও দিতে তোমাদেরকে। তো অনেক দিন পর একটা জায়গায় বসে আমি ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি। আর এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। অ্যান্ড আশেপাশে অনেক আওয়াজ হবে, সেই নিয়ে কিছু মনে করে লাভ নেই, বিকজ এখান থেকে মানে আওয়াজ আসবে না এটা ভাবাটাই খুব মুশকিল, বিকজ আমি যেখানে রয়েছি আর মানে কি বলবো, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সো আওয়াজ তো হবেই। তো বেশি বকবক না করে একদম মেন টপিকে আসবো। তো শুরু করা যাক। নিউ ইয়ার রেজলিউশন, এই লাইনটা এখন ট্রেন্ড হয়ে গেছে। আর্ধেক মানুষ এটার মানে বোঝে না, আর আর্ধেক মানুষ বোঝে তবে সেটা সারা বছর মেনটেন করতে পারে না। এটা হচ্ছে এখন প্রবলেম। তো নিউ ইয়ার রেজলিউশন মানে আমার কাছে হলো এমন একটা জিনিস যেটা আমি ভাবি সেটা হয় না। আমার ব্রেন পুরো শিফট হয়ে যায় সেই জায়গা থেকে, মানে আমি সেই জিনিসটা করতেই পারি না। বাট আমি মানে এটা এটা হয় আর কি, মানে এটা আমার সাথে হয়। আমি জানি না তোমাদের কার কার সাথে হয়, এটা আমার সাথে হয়। আমি যে রেজলিউশন করব সেটা আমার সাথে হবে না, যেটা আমি ভাববো না ঠিক সেটা আমার সাথে হবে, যেটার মানে আমার সাথে কোনো কানেকশনই নেই ঠিক সেটাই হবে। সো আমি তো বলতে পারবো না যে নিউ ইয়ার রেজলিউশনটা কী হবে, কি মানে কীভাবে কেউ করে বা কীভাবে করতে হয় বা সামথিং লাইক দ্যাট। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে কিভাবে তোমরা প্রোডাক্টিভ হবে। নিউ ইয়ার রেজলিউশন করার আগে, সবার আগে এটা দরকার যে কিভাবে তুমি প্রোডাক্টিভ হবে। তাই আমি রেজলিউশন লিখে নিজের ডায়েরির পাতা নষ্ট না করে কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায় আমি তার দিকে আরও বেশি করে ফোকাস হয়েছি। তো তো তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই প্রশ্ন উঠবে যে তুমি প্রোডাক্টিভ কি করে হবে। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্লিপ। ঘুম হচ্ছে আমাদের জীবনে এমন একটা অংশ, যদি তুমি সেটা না দাও তুমি কোনো দিন প্রোডাক্টিভ হতে পারবে না। একটা প্রপার 8 ঘন্টার ঘুম সবার জন্য দরকার। তার মানে এটা না যে তুমি রাত 2:30-3টের সময় ঘুমিয়ে তুমি সকাল 11টা-12টা অবধি ওই 8 ঘন্টাটা তুমি কমপ্লিট করছো মানে তুমি খুব প্রোডাক্টিভ ফিল করবে না। বিকজ রাতের যে রেস্টটা দরকার সেটা তুমি যদি রাতে না পাও তুমি কোনো দিনও প্রোডাক্টিভ ফিল করতে পারবে না। এবার সব থেকে মেজর প্রবলেম হচ্ছে ঘুম আসে না। প্রথমে বুঝতে হবে কেন ঘুম আসে না। তাহলে বুঝতে হবে যে তোমার বডি এমন কোনো প্রোডাক্টিভ কাজ হয়তো সারাদিনে করছে না, হয়তো সারাদিন শুয়ে বসেই আছে, সেই জন্য তোমার ঘুমটা আসছে না, বা তোমার বডিকে তোমার রেস্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, বিকজ মানে বডি রেস্টেই আছে। এটা 1 নম্বর পয়েন্ট হতে পারে। নম্বর পয়েন্ট হতে পারে যে তুমি হয়তো ব্রেনকে রেস্ট দিচ্ছ না, মানে তুমি ঘুমানোর আগে মুভি দেখছো, সিরিজ দেখছো, কোনো ইনফরমেটিভ ভিডিও দেখছো, তুমি ভাবছো যে এটা দেখেই ঘুমিয়ে পড়বো, এটা দেখেই ঘুমিয়ে পড়বো, বাট না, তোমার ব্রেন ওটাকে নিয়ে ক্যালকুলেশন করেই চলেছে। সো মানে তুমি যদি ঘুমানোর আগে এই সমস্ত জিনিস দেখো, ব্রেনকে বেশি ওয়ার্ক করাও, তাহলে তোমার কোনোদিনই তাড়াতাড়ি ঘুম আসবে না। তার জন্য যেটা করতে হবে, তোমার কাছে যে ডিজিটাল ইউজের যে সমস্ত জিনিসপত্র আছে, ফোন, ল্যাপটপ, আইপ্যাড, এগুলো তোমার থেকে দূরে রাখতে হবে। ঘুমানোর 1 ঘন্টা আগে তুমি ওটাকে থেকে সরে যাও, ওটা সাইড করে দাও। হয় তুমি এয়ারপ্লেন মোড অন করে দাও, ডিএনডি করে দাও, যা ইচ্ছা সেটা তোমরা করে দিতে পারো। তার জায়গায় তুমি বই পড়তে পারো, নানান মানে সফট মিউজিক শুনতে পারো, খুব কাম মিউজিক শুনতে পারো। তোমার রুমের অ্যাটমসফিয়ারটাকে তুমি খুব কাম করে দিতে পারো। অন্ধকার রুমে ঘুমানোর চেষ্টা করো, যেটা তোমার ঘুম আসার জন্য খুব মানে কি বলবো ভালো হবে। আর আমি একটা জিনিস শুনেছি যে কোনো যদি জিনিস তুমি যদি 20 ডেজের বেশি করো, মানে টানা 20 ডেজ করছো, তোমার ওটা হ্যাবিটে চলে আসে। সো ট্রাই করে দেখতে পারো। একটা বড় পার্ট হচ্ছে যখন তুমি 8 ঘন্টা ঘুমিয়ে নেবে, ধরো তুমি একটা রুটিন করে ফেলো যে আমাকে সকাল 8টায় উঠতে হবে। এবার প্রথমে উঠে ফার্স্ট কাজ তোমার হবে যে তুমি বিছানাটাকে গুছিয়ে ফেলছো, বিছানাটাকে প্রপার ঝেড়ে ওটাকে গুছিয়ে, রুমটা যদি অগোছালো থাকে রুমটা গুছিয়ে ফেল। মিনস বিছানাটা তোমাকে মনে হবে যে না বিছানাটা গোছানো আছে, আবার ওটাকে ভাঙবো, এগুলো হচ্ছে একটা মেন্টাল জিনিস। তুমি যদি করো দেখবে তো এর মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট পেয়ে যাবে। তো সেকেন্ড চলে আসছে ফুড। তো ফুড হচ্ছে তুমি যদি নিজের শরীর ঠিক মতন করে না দাও তুমি কোনোদিনও প্রোডাক্টিভ ফিল করবে না। তো ফুড তুমি কি দিচ্ছ সেটা খুব একটা মেজর মানে পয়েন্ট। তো চেষ্টা করবে যে ডেলি লাইফে কার্বস জাতীয় খাবারগুলো কম খেতে, শরীরে যাতে নিউট্রিশন যায়, প্রোটিন যায়, সব কিছু যাতে যায় ঠিক মতো ঠিক পরিমাণে, তার জন্য একটা ব্যালেন্সড ডায়েট আগে থেকে একটা ক্রিয়েট করে ফেলো। আমি কোনো ডায়েটের সম্পর্কে কোনো কিছু বলবো না, বিকজ
মানে যার যার বডি আলাদা আলাদা হয়, আমার বডিতে যেটা স্যুট করছে হতে পারে সেটা তোমাদের বডিতে স্যুট নাও করতে পারে। সো চেষ্টা করো যে নিজেদের মানে বডি অনুযায়ী কোনো মানে একটা প্রপার ডায়েট সেট করা। বাট ফার্স্ট যে সকালবেলা ঘুম থেকে যখন উঠছো, তুমি প্রথমে কোনো কার্বস জাতীয় খাবার খাবে না। এতে কি হবে, তোমার শরীরে এনার্জি ভাবটা বেশি থাকবে। যে ব্রেকফাস্ট যেটা হয় সেটা 10টার মধ্যে করে ফেলার, একটা হেলদি ব্রেকফাস্ট রাখো। দুপুরবেলা চেষ্টা করো কোনো মানে লাঞ্চ যেটা 1টা থেকে 2টোর মধ্যে খেয়ে নেওয়ার। সবার লাইফে এটা পসিবল হয় না, বাট চেষ্টা করো। আমি বলেছি চেষ্টা, একদিনে কারোর হয়ে যাবে না, কেউ পারফেক্ট না, আমিও না, আমি নিজেও কোনোদিন 1টার সময় খেতে পারি না। বাট চেষ্টা করতে ক্ষতি কি? 2024 তো এই জন্যই না, পুরো বছরটা ধরে চেষ্টা করলাম, আবার নেক্সট ইয়ারে গেছি, নিজের জন্য ইমপ্রুভ করলাম। 2023-তে যা হয়েছে সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে যদি আমি 2024-এ যদি চেঞ্জ করতে পারি তো ক্ষতি কি আছে? সো চেষ্টা করো যে দুপুর 2টোর মধ্যে খেয়ে ফেলার। আর রাত্রের খাবারটা যেটা খুবই ইম্পর্টেন্ট, রাত্রেবেলা চেষ্টা করো 10টার ভেতরে, মানে ম্যাক্স টু ম্যাক্স 10টার ভেতরে খেয়ে ফেলতেই হবে। যাই খাই, স্যুপ খাই, এটা খাই, সেটা খাই, যাই খাই, খুব লাইট খাবার খেয়ে 10টার মধ্যে জিনিসটা কমপ্লিট করে দাও। থার্ড পয়েন্ট হচ্ছে ইমপ্রুভিং ইউর সেলফ। নিজেকে আরও ইমপ্রুভ করো। নিজের লাইফে একটা টু ডু লিস্ট তৈরি করো। ডেলি তুমি কি করবে, সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করার পর একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলো যে তুমি কি কি করবে ডেলি। পার্টিকুলার কয়েকটা পয়েন্ট তোমরা লিখে ফেলো একটা জায়গায়। অ্যান্ড যখন তুমি ওটা কমপ্লিট করবে, একটা এরকম টিক মার্ক দিয়ে ওটাকে মার্ক করে দাও যে হ্যাঁ এটা আমি করে ফেলেছি। এটা করতে যে কি মজা, যে না করেছো জানবে না। যারা যারা করেছো, যদি কেউ করে থাকো, আমার খুব বেশি সাবস্ক্রাইবার না, যদি কেউ করে থাকো, যদি কেউ দেখে থাকে এই ভিডিওটা, আমাকে একটা কমেন্ট করো যে হ্যাঁ এটা আমিও করি, বিকজ আমি এটা করি। এটা হচ্ছে মোস্ট স্যাটিসফাইড জিনিস নিজের লাইফে। যে যদি তুমি বুক লাভার না হয়ে থাকো, তোমার লাইফে বুক পড়া, বই পড়া একটা নতুন একটা হ্যাবিট রেডি করো। যে ধরো আজকে মানে এমন কোনো বই পড়বে যেটা থেকে তুমি সত্যি মানে পজিটিভ ভাইব পাচ্ছ, এমন কিছু। খুব প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো, প্র্যাকটিক্যাল কিছু পড়ার চেষ্টা করো। এইটা আমার নিজের লাইফে মানে একটা জাস্ট ইনক্লুড করেছি। সো বই পড়তে পারো, খুব ভালো ভালো বই আছে। যদি তোমাদের কোনো সাজেশন লাগে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো কি কি বই পড়তে পারো, আমি সাজেশন দিয়ে দিতে পারি। জিনিস আছে যেটা করতে পারো লেজি গার্ল এরা থেকে বেরোনোর জন্য, সেটা হচ্ছে যে একটা খুব ভালো স্কিন কেয়ার, একটা ভালো হেয়ার কেয়ার, একটা ভালো বডি কেয়ার লাইফে ইনক্লুড করো। মানে খুব এমন না যে খুব হাইফাই জিনিস কিছু কিনতে হবে। প্রথমে বিগিনিংয়ে স্টার্ট করার জন্য খুব লাইট একটা মানে মিনস টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ডেলি দিনে ইউজ করো। রাত্রে একটা টোনার, সিরাম, ময়শ্চারাইজার ইউজ করো। একটা স্কিন কেয়ার ইউজ করলে খুব লাইফ একটা ইনক্লুড করতে পারো। আশা করি এটা খুব একটা ভালো নিজেকে কনফিডেন্স মানে নিজের ভেতর কনফিডেন্স আনতে এটা খুবই ভালোভাবে হেল্প করবে। অ্যান্ড যখন তুমি নিজেকে খুব ভালোবাসবে তখন তুমি আশেপাশের সবাইকে, সামনের মানুষকে খুব ভালো রাখতে পারবে। সো লাস্টলি ফোর্থ পয়েন্ট হলো রিমুভিং ডিস্ট্রাকশন। সো নিজের জীবন থেকে যত ধরনের ডিস্ট্রাকশন আছে সেগুলিকে দূর করে দাও। আশেপাশের মানুষজনকে বেশি পাত্তা দিও না। মানে আমি এটা বলতে চাইছি না যে মানুষকে সম্মান করো না, এটা না। বাট কে কি বলছে, যা ইচ্ছা যে বলুক, কারণ তুমি কোনো দিন কারোর কাছে মানে 100% কোনোদিন ভালো হতেই পারবে না। 100% কি, তুমি কোনোদিন কারোর কাছে ভালোই হতে পারবে না। হ্যাঁ, আজকে তোমাকে একটা মানুষ ভালো বলছে, সেই মানুষটা 2 দিন পর গিয়ে তোমার নামে দেখো অন্য কারোর কাছে বদনাম করছে। সো আশেপাশে কে কি বলছে সব থেকে দূরে থাকো, ঠিক আছে? আর নিজের আশেপাশের যে সার্কেল আছে, মানে ফ্রেন্ড সার্কেল হোক বা আশেপাশে যারা মানুষ আছে, খুব বুঝে শুনে চুজ করো, খুব বুঝে শুনে। মানে যারা ধরো যার নিজের লাইফে কোনো গোল নেই, যার ধরো কোনো মানে নিজের কোনো একটা জায়গায় পৌঁছানোর কোনো ইচ্ছা নেই, তো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। কারণ যাদের নিজস্ব কোনো গোল থাকে না, তারা সামনের মানুষের কোনোদিন গোলটা যেটা আছে সেটা মানে বুঝতে পারে না, বা পা ধরে টেনে ধরে যে মানে তোমাকে কোনোদিন উঠতে দেবে না। তারা বলবে যে দূর এটা করে কি হবে, দূর ওটা করে কি হবে, ছাড় না, পরে করিস। মানে এই সমস্ত মানে সবার লাইফে ডিস্ট্রাকশন আছে, তো তোমরা সবাই জানো, আমি কি জ্ঞান দেবো আর। যাই হোক, তো এখান থেকে দূরে থাকো। চেষ্টা করো যে আশেপাশে মানুষগুলোকে খুব বেছে বেছে চুজ করার। কম বন্ধু থাকুক বা আশেপাশের লোক কম থাকুক তার মানে তুমি খারাপ হবে না। আশেপাশে যত তোমার কম লোক থাকবে তোমার ডিস্ট্রাকশন হবে না, তুমি নিজের প্রতি ফোকাসড হবে। তোমাকে মানে এটা তুমি নিজের গোল অ্যাচিভ করার জন্য তো
মানে কাউকে তোমার দরকার নেই, বিকজ সবার লাইফে আলাদা আলাদা জার্নি। তোমার লাইফটা পুরোপুরি তোমার, তোমার জার্নিটা পুরোপুরি তোমার। সে যেভাবে অ্যাচিভ করেছে সেভাবে তোমার কোনোদিনই অ্যাচিভ হবে না, এটা ভাবাটাই ভুল। তো নিজের প্রতি ফোকাসড হও, অন্য কি করছো তার প্রতি ফোকাসড হওয়ার কোনো দরকার নেই। কারণ তুমি যখন অন্য একটা, আমরা তো যাই হোক মানুষই, তুমি যখন অন্য একটা কারো সাকসেসফুল মানুষকে দেখবে তখন তোমার নিজেকেই ডাউন ফিল হবে। যে ম্যানিফেস্ট করো আমি ভালো, আমি বেস্ট, আমি যেটা করছি এটা আমার জার্নি থেকেই ধীরে ধীরে শুরু হব। সব কিছু কম বয়সে আসে না, একটা এজের পর ধীরে 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 আসে। যেটা কোনো মানুষের 20 বছর বয়সে কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমার লাইফে যে 20 বছর বয়সে কমপ্লিট হবে তার কোনো মানে নেই। তো এটা ভাবা বন্ধ করো, নিজেকে ডাউন ফিল করানো বন্ধ করো। জিনিস বলি যে আজকে আমি একটা জাস্ট ইনফরমেটিভ ভিডিও করতে গিয়ে অনেক বলেছি, বাট আমি এত কথা বলি না, বলি মানে বলতাম, সেটা হচ্ছে পাস্ট, চলে গেছে। সো আমি এখন এত কথা বলি না, আমি শুনতে বিশ্বাসী। আমি বুঝতে পেরেছি যে মানে ধীরে ধীরে লাইফ যত এগিয়েছে আমি বুঝতে পেরেছি যে যত তুমি শুনবে তত তোমার ভুল ভ্রান্তিটা কম হবে, আর তুমি নিজের প্রতি ফোকাসড। গত অনেক বছর ধরে নিজেকে অনেক পাল্টানোর চেষ্টা করেছি, আমি অনেক পাল্টেছি, আরও জানি না হঠাৎ করে কিভাবে পাল্টে গেছি। তো সেটাই আমি মনে করি যে তোমরাও তাই করো, শোনো, কম কথা বলো, হ্যাঁ প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। ফেয়ারি টেলের মানে থেকে কোনো লাভ নেই, বিকজ লাইফটা কোনোভাবেই ফেয়ারি টেল না। যখন কাঁধে প্রেশার এসে পড়বে তখন সব ফেয়ারি টেল চলে যাবে অন্যদিকে, আর একদিকে তোমার প্র্যাকটিক্যাল লাইফ তোমাকে ডাকবে। সো প্র্যাকটিক্যাল লাইফে বিশ্বাস করো। তো অনেক কথা বলে ফেলেছি, অনেক লম্বা করে ফেলেছি ভিডিওটা। যদি এটা আমার ফার্স্ট ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি এরকম আরও টুকটাক টুকটাক কিছু ভিডিও তোমরা পেতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ, ফার্স্ট ভিডিও। আর এই বছর আমার লাইফের একটা গোল আছে, আমি বলবো না। আর একটা কথা বলি, গোল, নিজের গোল কাউকে বলবে না, হ্যাঁ লিখে রাখো, বাট গোল কাউকে বলবে না, এটা কিন্তু খুব বাজে জিনিস। যদি গোল বলো সেটা আর হবে না। লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টসে জানিও। ফার্স্ট ভিডিও, কোনো ভুল হলে ক্ষমা করে দিও, আর ব্যাস এটুকুই। বাই।